আওয়ামী লীগের পলাতক আসামি মনোনয়নের বৈধতা পায় কিভাবে? কি ভাই বিশ্বাস হইতাছে না? আরে ভাই এইটাই সত্যি। আগে ওনার কথাগুলো শোনেন। আওয়ামী লীগের বাংলাদেশ জেলা শাখার একজন উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সাহেব, উনি আজকে এখানে প্রার্থী হয়েছেন। এটা আমাদের মাননীয় জেলা প্রশাসক এটাকে বৈধ ঘোষণা করেছেন। আমরা তো ভোটের মাঠে আমরা চেয়েছিলাম যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াইছে, তাদের দূষণ আর নির্বাচনে নাই, এটা আমরা জানছি। আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। সর্বশেষ 23শে ডিসেম্বর 2025 সালে নির্বাচন কমিশন সচিবালয় একটা চিঠি দিয়েছেন যে কোনো পলাতক আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আমরা জানাতে হচ্ছে যে আমাদের নাসিরনগরে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ জেলা শাখার একজন উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সাহেব, উনি আজকে এখানে প্রার্থী হয়েছেন। ওনার কতিপয় কর্মচারীর মাধ্যমে প্রার্থীর একটা আবেদন পাঠিয়েছিলেন। এটা আমাদের মাননীয় জেলা প্রশাসক এটাকে বৈধ ঘোষণা করেছেন। আমার মনে হয়েছে যে এটা আইনের সাথে সাংঘর্ষিক। আমরা এই বিষয়ে আপনাদের মাধ্যমে এটা একটা প্রতিকার আমরা চাই।